আসসালামু আলাইকুম বন্ধুরা। এই দেখেন আজকে আমরা গোশ আলু রান্না করব। মাংস দোকান থেকেই কাটা করে নিয়ে এসেছি। এই দেখেন আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো ভালো করে পরিষ্কার করে জলে ডুবিয়ে রেখেছে, ধুয়ে নেবে। টমেটোটা বানানো হয়ে গেছে, এবার লঙ্কা বানাবেন তো। লঙ্কাটা ভালো করে জলের মধ্যে ধুয়ে নিচ্ছে। এবার পেঁয়াজ বানাবে। কেমন লাগছে কায়নাত? পেঁয়াজটা খুব ঝাল বানাচ্ছেন, চোখ জ্বলছে। আলুর বানানো হয়ে গেছে নাকি? আলুগুলো এখানে সব বানানো হয়েছে। এবার আমরা চুলোর মধ্যে চলে যাব মশলা, মাংস, আলু এগুলো নিয়ে রান্না করতে। চলেন ওখানে যেয়ে এবার রান্না দেখি আমরা। মাংসটা লবণ দিয়ে ধুয়ে নিচ্ছে। ধুয়ে নিয়ে খুব পরিষ্কার থাকবে, কোনো গন্ধ করবে না। এই দেখেন আমাদের চুলো ধরানো গেছে, একটা কড়াই তার মধ্যে চাপিয়ে দিয়েছি। এটা ভালো করে ধুয়ে নিচ্ছে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে সরষের তেল দিচ্ছে। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো লবণ। পেঁয়াজ লাল হয়ে গেছে, পেঁয়াজের মধ্যে মাংস দিচ্ছে। পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। মাংসের মধ্যে আলু দিয়ে আলুটা আর গোশটা ভালো করে কষে নেব। করে নেড়ে ছেড়ে এবার আদা রসুন দিচ্ছি। আদা রসুন দিয়ে ভালো করে কষে নিচ্ছে মাংসটা। পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, টমেটো কুচি, লঙ্কা কুচি, ভালো করে নেড়ে নেব, কষে নেব। ভালো করে কষে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন তেল বেরোচ্ছে, এই দেখেন তেল বেরোচ্ছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো।
জল দিয়ে দিয়েছি, এবার ফুটে যাবে, নামিয়ে নেবো, ঢেকে দেবো আমরা ঢাকনা। এবার আমরা মাংসটা খুলে দেখে নেবো কেমন হয়েছে। দারুণ লাগছে দেখতে, দেখেন দেখতেই পাচ্ছেন কেমন লাগছে, খুব সুন্দর লাগছে। আলুটা সিদ্ধ হয়ে গেছে, মনে হচ্ছে রান্না হয়ে গেছে। এবার আমরা লবণ দেখে নেবো কেমন হয়েছে আর নামিয়ে নেবো। পুরো নামিয়ে নিয়েছি, এবার আমরা বাড়ি নিয়ে যাব। বাড়িতে আমরা মাংসটা ভালো করে দেখে নেব। কি সুন্দর লাগছে, এই দেখেন। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। কিছু ভুল থাকলে কমেন্টে জানাবেন। কায়নাত, এটা কি বটে? কি বটে এটা? কি বটে এটা?